ইকুয়ালিটিসে যে আমাদের ক্লাসগুলো ছিল সেখানে আমরা থিওরিয়ামগুলো সবগুলো করে ফেলেছি। তো আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে এর যে এক্সাম্পল প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। তো এখানে প্রবলেমগুলোর মধ্যে প্রথম যে প্রবলেমটা আমার কাছে আছে সেটা হচ্ছে এক্সাম্পল 7। তো এক্সাম্পল 7 দেখি কি অঙ্কটা আছে একটু দেখি সবাই। এখানে আছে যে ইফ x is greater than 0 then show that then show that x by 1 plus x is greater than ln 1 plus x smaller than equal হচ্ছে। তো আমাদের এখন এটা প্রুফ করে দেখাতে হবে। তো প্রুফ করার জন্য আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই অঙ্কটা করার জন্য আমরা ই টু দি পাওয়ার এক্স কে নিয়ে আসবো। আমরা প্রুফটা একটু ভালো করে দেখি। আমরা কি করবো, উই নো, আমরা সবাই মনে হয় ই টু দি পাওয়ার এক্স এর সূত্রটা জানি। ই টু দি পাওয়ার এক্স এর যে বিস্তৃতি আছে এটা আমরা এক্সপ্যান্ড করি। এক্সপ্যান্ড করলে আমাদের কি আসবে, আর হচ্ছে 1 প্লাস এক্স প্লাস এক্স স্কোয়ার বাই হচ্ছে 2 ফ্যাক্টোরিয়াল এক্স কিউব বাই হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল প্লাস আপ টু ডট। ওকে, তো এটা আমরা মোটামুটি সবাই বুঝি, এটা একটা সিম্পল একটা সূত্র। তো এখন বোঝা যাচ্ছে যে ই টু দি পাওয়ার এক্স এর যে মানটা, এই মানটা 1 প্লাস এক্স এর চেয়ে বড় মান। কেননা এই যে এইখানে যে ভিতরে যে মানগুলো আছে এই মানগুলোকে যোগ করার পরে তারপর হচ্ছে ই টু দি পাওয়ার এক্স এর সমান হয়। তার আমরা বলতে পারি কি যে ই টু দি পাওয়ার এক্স এর মানটা বড় কার চাইতে, 1 প্লাস এক্স এর চাইতে। ওকে, আবার বলছি, কারণ 1 প্লাস এক্স এর সাথে যদি আমি এই মানটা যোগ করি তাহলে ই টু দি পাওয়ার এক্স এর সমান হয়। তাহলে এখানে যদি আমি যোগ না করতাম তাহলে এটা কি ই টু দি পাওয়ার এক্স এর ছোট হতো। এই হলো কথাটা। যদি অবশ্যই আমরা লন নিয়ে আসি, তাহলে লন নিয়ে আসলে লন ই টু দি পাওয়ার এক্স ইজ গ্রেটার দেন হচ্ছে লন 1 প্লাস এক্স। ওকে, লন আর এই কাটা চলে যায় কারণ আমাদের এক্স ইজ গ্রেটার দেন লন 1 প্লাস এক্স। তো আমাদের অলরেডি এই পার্টটা অলরেডি শর্তটা মিলে গেছে। কারণ আমরা আবার যে এই পার্টটাকে নিয়ে কাজ করবো, তাই এখানে আমরা ই টু দি পাওয়ার এক্স কে নিয়ে কাজ করছি, এখন আমরা ই টু দি পাওয়ার যে এইটাকে নিয়ে কাজ করবো, ই টু দি পাওয়ার এটাকে নিয়ে কাজ করবো। তো আমরা এখানে একটু দেখি তাহলে কি আসতেছে, যে এগেইন এগেইন যদি আমরা ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স কে নিয়ে কাজ করি তাহলে সেই ক্ষেত্রে আমরা এটা শুধু কি লিখতে পারি, এটা শুধু লিখতে পারি হচ্ছে 1 প্লাস এক্স। এক্স বলতে কিন্তু এইটাই, এক্স বাই 1 প্লাস এক্স। দেন হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে আমরা 2 ফ্যাক্টোরিয়ালকে আগে লিখে নিলাম আর আগে আমরা স্কোয়ার দিয়ে দিই। ওকে, আমি আর লিখলাম না, এভাবে চলতে থাকবে। তাহলে এখানেও যদি আমরা সেমভাবে কথাটাকে বলি যে আমাদের ই টু দি পাওয়ার এইটার মানটা, এই মানটা আমাদের কি যদি আমরা এটাকে যদি লসাগু করি, এই যে এইটা যদি লসাগু করি তাহলে সেক্ষেত্রে কি আসতেছে, আহ, তো এখন এইখানে একটু খেয়াল করি, এখানে একটু ইম্পর্টেন্ট কথা, সেটা হচ্ছে যদি আমরা এই 2 ফ্যাক্টোরিয়াল সামনে আরো ফ্যাক্টোরিয়াল যে মানগুলো আছে যদি ফ্যাক্টোরিয়াল গুলোকে বাদ দিয়ে দিই, ফ্যাক্টোরিয়াল গুলোকে বাদ দিয়ে দিলে মানে এরকম আমরা তো 2 দিয়ে কিন্তু ভাগ করতেছি, এখানে ভাগ করতেছি না, পরেরটা কত আসবে, পরেরটা আমি প্রয়োজন লিখে নিই। পরেরটা আসবে হচ্ছে 1 বাই 3 ফ্যাক্টোরিয়াল, আর আমাদের এখানে কি আসবে, এক্স বাই 1 প্লাস এক্স হোল কিউব। ওকে, তো এরকম ভাবে জিনিসটা চলতে থাকবে। তো আমরা যদি আহ 2 দিয়ে ভাগটা না দিতাম, 2 দিয়ে ভাগ না দিতাম, 3 ফ্যাক্টর দিয়ে ভাগ না দিতাম, তাহলে কিন্তু এই পুরো মানটা কিন্তু ওর চাইতে কিন্তু বড়। দ্যাট ইজ ই টু দি পাওয়ার এক্স বাই 1 প্লাস এক্স এর চাইতে
এই পুরো মানটা হচ্ছে বড়, নিঃসন্দেহে বড়। যদি আমরা কি করি, 2 দিয়ে ভাগ না করি, 3 দিয়ে ভাগ না করি, তাহলে 1 + x/1 + x, তাহলে কত হবে, x/1 + x² মেন হচ্ছে 1 x/1 + x²। ওকে, এমনটা ঘটবে প্লাসের অপডট। একটু যদি আমরা একটু ভালো করে খেয়াল করি এই ব্যাপারটাকে, এই প্রক্রিয়াতে গুণোত্তর ধারা এটা অসীম পর্যন্ত আছে, ইনফিনিটি পর্যন্ত আছে। তাই গুণোত্তর ধারা অসীম পর্যন্ত যদি আপনি যোগ করেন, ক্যালকুলেশন করেন, তাহলে এটা অসীম পর্যন্ত যোগ করলে যে সূত্রটা ছিল সেটাকে এস ইনফিনিটিতে প্রকাশ করা হয়। সেটা সূত্র ছিল হচ্ছে a/1 মাইনাস হচ্ছে আর, যেটা 9-10 মেবি পড়ানো হয়। তাহলে এখানে এ বলতে হচ্ছে আমাদের 1 ডিভাইড বাই হচ্ছে 1 মাইনাস আর বলতে এটা কত গুণ করে বাড়ছে, এটা কিন্তু x/1 + x গুণ করে বাড়ছে, x/1 + x গুণ করে জিনিসটা বাড়ছে। ওকে, তো আমরা যদি একটু নিচে চলে যাই, মানে এটা তাহলে পুরো জিনিসের যোগফল আমরা অলরেডি এখানে পেয়ে গেলাম। তাহলে এখন খেয়াল করে যদি লসাগু করি, তাহলে লসাগুটা আমি একবার উপর লিখে দিলাম 1 + x, নিচে আমাদের কত থাকবে, নিচে আমাদের এক্স এক্স কাটা চলে যাবে, নিচে একটা 1 থাকবে শুধু। ওকে, দ্যাট ইজ হচ্ছে 1 + x থাকে শুধু। ওকে, মানে যোগ বিয়োগ করে উল্টা দিলে এটা আসে। তো এখন এখন যদি আপনার উভয় পাশে আবার লন নিয়ে আসি, তাহলে লন আদি কাটা চলে যাবে, লন আদি এখানে যা আছে আপনারা লিখে যাবেন কিন্তু, হ্যাঁ, এটা যা আছে তা লিখে যাবেন। তাহলে আমরা এটা যদি লিখে যাই, তাহলে আমি কি পাবো, x/1 + x স্মলার দ্যান হচ্ছে লন 1 + x। আমাদের প্রুফটা অলরেডি হয়ে গেল। তাহলে প্রুফটা আমাদের কি চাইছিল, যে x/1 + x এর চাইতে আমাদের লন 1 + x টা বড় হবে, আর এর চেয়ে ছোট হবে কত, তার চাইতে এক্স এর চাইতে। ওকে, তো এই হচ্ছে আমাদের ফার্স্ট প্রুফটা। তো আমরা চলে যাবো হচ্ছে আমাদের সেকেন্ড প্রুফটাতে। তো সেকেন্ড যে সবচেয়ে ইম্পর্টেন্ট প্রুফটা আছে সেটা হচ্ছে এক্সাম্পল 9। আমরা চলে যাই হচ্ছে এক্সাম্পল 9-এ। তাহলে আমাদের এক্সাম্পল 9-এ দেখি, এক্সাম্পল 9। তো এক্সাম্পল 9-এ এটা দিচ্ছে হচ্ছে যে যে ইফ x is smaller than হচ্ছে 1, then show that 1 + x হোল টু দি পাওয়ার হচ্ছে 1 + x অ্যান্ড হচ্ছে ইন্টু হচ্ছে 1 - x হোল টু দি পাওয়ার হচ্ছে 1 - x, এই মানটা 0-র চেয়ে বড়, 1-এর চেয়ে বড় হবে। ঠিক আছে, অ্যান্ড অলসো প্রুভ দ্যাট যে a টু দি পাওয়ার a প্লাস হচ্ছে ইন্টু হচ্ছে b টু দি পাওয়ার b, এটা অলওয়েজ বড় হয় হচ্ছে কার চাইতে, a প্লাস b/2 হোল টু দি পাওয়ার a প্লাস b এর চাইতে। ওকে, তো আমাদের এইটা থেকে আবার এটাও প্রুফ করে দেখাতে হবে। তো একটু রিল্যাক্স, একটু বুঝি। তো ইম্পর্টেন্ট ভাবে যদি আমরা করতে চাই, এটা অনেক ভালো ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এটা অনেক বেশি পরীক্ষায় আসে। সো আমরা এটা যখন অঙ্ক করবো তখন আমরা এটাকে ধরে নিচ্ছি যে লেট, অঙ্ক শুরু হয়ে গেছে। লেট কি সমান হচ্ছে 1 + x হোল টু দি পাওয়ার হচ্ছে 1 + x অ্যান্ড হচ্ছে 1 - x হোল টু দি পাওয়ার হচ্ছে 1 - x। ওকে, তো এখন আমরা যদি বসে লন নিয়ে আসি, লন পি, লন কিন্তু যদি নিয়ে আসি তাহলে সেই ক্ষেত্রে লন 1 + x ইন্টু হচ্ছে 1 + x, ইন্টু থাকলে প্লাস হয়, লন 1 - x হোল টু দি পাওয়ার হচ্ছে 1 - x। তো এখন আমরা যদি এই পাওয়ারটাকে আগে নিয়ে আসি, তাহলে 1 প্লাস হচ্ছে আমাদের x আর হচ্ছে লন 1 + x প্লাস লন, লনটা পরে হবে, পাওয়ারটা আগে নিয়ে আসি,
তাহলে হচ্ছে 1 মাইনাস এক্স লন 1 মাইনাস এক্স। ওকে, তাহলে আমরা যদি গুণ করে দিই, তাই গুণ করে দিলে কি আসবে? আসবে হচ্ছে মানে লন 1 প্লাস এক্স দিয়ে একবার 1 এর গুণ, লন 1 প্লাস একবার এক্স এর গুণ। তাহলে লন 1 প্লাস এক্স প্লাস হচ্ছে এক্স ইন্টু হচ্ছে লন এক্স ইন্টু, ব্র্যাকেটে দেওয়ার দরকার নেই, এক্স ইন্টু লন 1 প্লাস এক্স। ওকে, সিমিলারলি এখানে 1 দিয়ে গুণ করবো, তাহলে লন 1 মাইনাস এক্স আর হচ্ছে মাইনাস এক্স লন হচ্ছে কত? 1 মাইনাস। তো এখন আমরা যেটা এক্স ছাড়া যারা যায় এখানে যদি লনটা কমন নিয়ে নিই, লন, তাহলে সেই ক্ষেত্রে এইটা কিন্তু গুণ হয়ে যাবে, এইটা আর এটা কিন্তু স্যার গুণ হয়ে যাবে, লন কমন নিচ্ছি তো, যোগ থাকলে গুণ হয়, তাহলে কিন্তু এ স্কোয়ার মানে বি স্কোয়ার সূত্র যায়, তাহলে এ স্কোয়ার মাইনাস হচ্ছে বি স্কোয়ার সূত্র চলে যায়। আর এখানে যদি আমরা এক্স কমন নিই, তাহলে এখানে এক্স কমন নিয়ে লন কমন নিচ্ছি না, নিলে ভাগারে চলে যাবে, ভাগ আকারে গেলে এটা ভেজাল আর বাড়বে। আমরা এক্স কমন নিয়ে রেখে দিই, 1 প্লাস এক্স আর হচ্ছে মাইনাস লন 1 মাইনাস এক্স, 1 মাইনাস এক্স। তো এখন আমাদের লন 1 মাইনাস এক্স এর সূত্র জানতে হবে স্যার। তো লন 1 মাইনাস এক্স এর সূত্রটা হচ্ছে, এখানে যে এক্স থাকবে, লন 1 মাইনাস এর সূত্রে এক্স যে থাকবে প্রথমে এক্স দিয়ে স্টার্ট হবে, মাইনাস এক্স দিয়ে স্টার্ট হবে, মাইনাস এলে মাইনাস দিয়ে শুরু হয়, হ্যাঁ। আর এক্স পরেরটা হচ্ছে আমাদের এক্স স্কোয়ার বাই হচ্ছে 2, এক্স এর স্কোয়ার করলে হবে 4 বাই হচ্ছে 2, তারপরটা হবে হচ্ছে আমাদের এক্স পাওয়ার 6, এক্স টু দি পাওয়ার 6 বাই হচ্ছে 3। ওকে, আবার বলছি, প্রথমটা হবে এক্স হবে, ধরুন এক্স স্কোয়ার বাই 2, এক্স কিউব বাই হচ্ছে 3, তো এখানে স্কোয়ার আছে দেখে পাওয়ারটা একটু বাড়তেছে। তো এইভাবে আনলিমিটেড চলতে থাকবে, কোনো থামাথামি নেই। ওকে, তাহলে আমরা এই একটা অংশ পেয়ে গেলাম, প্লাস দিয়ে এখানে এক্স ইন্টু, যদি আমরা এই লন 1 প্লাস এর সূত্র, লন 1 প্লাস এর সূত্র হয় কি একটা প্লাসের হয় একটা মাইনাস, সেম সূত্র খেলে একটা প্লাস একটা মাইনাসের হয়। তাই প্রথমটা হবে হচ্ছে এক্স মাইনাস এক্স বাই হচ্ছে 1, এক্স স্কোয়ার বাই হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে 2, তারপর হচ্ছে প্লাস এক্স কিউব বাই হচ্ছে আমাদের 3 মাইনাস আপ টু ডট আমি লিখলাম না, এরকম চলতে থাকবে। তো এরপর হচ্ছে এটাকে ব্যাকের আটকে দিই, আটকানোর দরকার নেই, এখানে আমরা অন্য কাজ করবো না। তারপর যে মাইনাস দিয়ে পরে যে সূত্র লিখি আবার সেম ভাবে, তাহলে কত হবে? এটা যেহেতু মাইনাস, এটা সবগুলোই মাইনাসের হবে, তাহলে সূত্রে মাইনাস আর এই মাইনাসে কিন্তু আবার প্লাস হয়ে যাবে, তাহলে প্লাস দিব সব। প্লাস দিলে আমাদের কি আসতেছে? প্লাস দিলে আমাদের আসতেছে হচ্ছে যে এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার বাই হচ্ছে আমাদের 2, আর হচ্ছে প্লাস এক্স কিউব বাই হচ্ছে 3 বাই হচ্ছে 3, আর হচ্ছে প্লাস আপ টু ডট চলতে থাকবে। ওকে, তোমাদের এখানে চলতে থাকবে। তো এখন একটু খেয়াল করে দেখি, এখন একটু যোগ বিয়োগের পালা। তো যোগ বিয়োগ করতে গেলে যেটা মাথায় নিতে হবে সেটা হচ্ছে যে এইখানে যে আমাদের এক্স দিয়ে কিন্তু ওকে গুণ করতে হবে আগে। তো প্রথম কথা হচ্ছে এইখানে হচ্ছে একটা এক্স আছে, এইখানে তো প্লাসের এক্স আছে, এক্স আর এক্স যোগ করে কিন্তু 2x, 2x এর সাথে এক্স রে গুণ, 2x এর সাথে এক্স রে গুণ করলে কত হবে? 2x স্কোয়ার, 2x স্কোয়ার আবার এক্স স্কোয়ার বাদ যাবে, বাদ দিলে কি হবে? আমাদের একটা এক্স স্কোয়ার হবে। ওকে, একটা এক্স স্কোয়ার হবে, ক্লিয়ার। এরপরে হচ্ছে আমি যদি এখানে আবার যদি পাওয়ার 2 এর কথা চিন্তা করি, পাওয়ার 2 এটা কাটা চলে যাবে, কারণ এটা প্লাসের, এটা হচ্ছে কি মাইনাসের, জন্য কাটাকাটি চলে যাবে। যদি কাটাকাটি চলে যায় তাহলে বাদ, তাহলে পাওয়ার হবে কার? পরে হচ্ছে 3 এর পাওয়ার হবে। তা 3 এর যদি পাওয়ার হিসেব করি, তাহলে এখানে কত হবে? 2টা এক্স কিউব বাই হচ্ছে 3, তার সাথে আবার এক্স গুণ, তাহলে কত হবে? এক্স টু দি পাওয়ার 4 বাই 3। তাহলে এখানেও কিন্তু এক্স টু দি পাওয়ার 4 বাই 2 আছে, খেয়াল করি কথাটাকে। তাহলে আমি ওইখানে কি পাইছি? 2টা এক্স টু দি পাওয়ার 4 বাই হচ্ছে 3, আর এখানে কত আছে? আমাকে এতে মাইনাস করতে হবে কত? এক্স টু দি পাওয়ার 4 বাই কত?
টু, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ করলে আমাদের কি থাকে লসাগুতে? তারপরে থাকবে হচ্ছে 6 ভাগ করলে হচ্ছে আমাদের 4x³ মাইনাস হচ্ছে 3x, 4x⁴ আর হচ্ছে 3x⁴। ওকে, তাহলে আমি পাবো কত? x⁴/6। ওকে, তার প্লাসের কি পাবো? x⁴/4/6 প্লাস। তো এরকম জিনিসটা চলতে থাকবে, সবই প্লাসের আসবে, কেউ মাইনাসের আসবে না। ওকে, তাহলে আমরা লিখে দেবো কি, যা একটি যোগবোধক মান, কিন্তু যা একটি যোগবোধক মান। ইংরেজিতে লিখেন, আমরা এখানে লিখে দিব হচ্ছে which which is a positive number, positive number। ওকে, পজিটিভ নাম্বার। তো এখন যদি আমরা এই জিনিসটা একটু ভালো করে খেয়াল করি, যে এটা পজিটিভ নাম্বার অলরেডি চলে আসছে, তাহলে সেই ক্ষেত্রে নিঃসন্দেহে এই যে আমাদের লন পি এর যে মানটা, এই মানটা অবশ্যই কিন্তু 0-র চেয়ে বড় হবে। ওকে, তাহলে লন পি এর মান আমাদের কি ছিল? পি এর মান ছিল কিন্তু আমাদের এই যে এইটা, এটার পরেই আমরা লিখি। সো এখন যদি খেয়াল করি, যদি আমরা লনটাকে উঠাইতে চাই, তাহলে লন পি ইকুয়াল হচ্ছে গ্রেটার দেন হচ্ছে, এটাকে লন ওয়ানের মান কিন্তু স্যার 0, লন ওয়ানের মান হচ্ছে কি 0। কারণ তোমরা লন উঠাই দিই, তাহলে পি ইজ গ্রেটার দেন হচ্ছে কত? 1। তো আমাদের অলরেডি একটা প্রুফ হয়ে গেল। তাহলে আমাদের পি এর মান আমরা কাকে ধরছিলাম? 1+x, 1+x হোল টু দি পাওয়ার হচ্ছে 1+x ইন্টু 1 - x হোল টু দি পাওয়ার হচ্ছে 1 - x। এটা বানাচ্ছি, তাহলে আমাদের একটা প্রুফ অলরেডি কিন্তু হয়ে গেল, আমরা একটা প্রুফ দেখা ফেললাম। এখন আমাদের এক্সট্রা একটা প্রুফ চাইছে এখানে। এক্সট্রা প্রুফটা কি, যে আমাদের এ প্লাস, ওই যে এ আর বি দিয়ে আবার প্রুফ করতে বলছে। প্রুফটা একটু দেখি, প্রুফে ওখানে কি চাইছিল আমাদেরকে? আমাদের এখানে চাইছে হচ্ছে এ টু দি পাওয়ার এ, বি টু দি পাওয়ার বি। একটু খেয়াল করে দেখো, ওর সাথে ওকে মিলাই। ওর সাথে ওকে যদি আমরা মিলানোর চেষ্টা করি, তাহলে ওইখানে ছিল 1+x এর পর হচ্ছে 1+x, মানে এখানে এর পর হচ্ছে এ। তাহলে আমরা 1+x কে ধরবো হচ্ছে এ, আর 1 - x কে ধরবো হচ্ছে বি। ওকে, প্রুফ করার জন্য। কারণ সাথে মিল তো এইভাবেই খাচ্ছে। আমরা কি লিখবো, যে লেট 1+x ইকুয়াল হচ্ছে আমাদের এ, আর হচ্ছে 1 - x ইকুয়াল হচ্ছে বি। ওকে, তো এখন আমাদের যে প্রুফটা যে করতে হবে একটু খেয়াল করে দেখি। আমরা যেটাকে যদি যোগ করে দিই, তাহলে যোগ করে দিলে আমরা কি পাচ্ছি? 2 ইকুয়াল হচ্ছে কত? a+b। প্রশ্ন হতে পারে, স্যার যোগ কেন করলাম? স্যার যোগ করলাম এজন্যই যে আমাদের কি বলে, ওই যে a+b/2 লাগবে, আমরা এই 2টা এখানে ভাগারে পাঠিয়ে দেবো। 2 এখানে ভাগারে পাঠিয়ে এখানে 1 থাকবে, তাহলে কত হবে? a+b/2। এখন চিন্তা করে দেখেন, আপনি যদি এখন এটার পাওয়ারও কিন্তু a+b লাগবে, তাই আমি যদি 1 এর পর a+b দিই, 1 এর পর যদি a+b দিই, তাতে কিন্তু 1 এর মানে কোনো চেঞ্জ হবে না। a+b/2 হোল টু দি পাওয়ার কত? a+b উপর পাশে দিয়ে দিলাম, তাহলে এটা মান তো 1 নাকি? এর মান হচ্ছে কত? 1। এটা যা আছে তা লিখে দিলাম। তা এখন আম, তাহলে ওয়ানটা কিন্তু, এই যে ওয়ান কিন্তু আবার কিন্তু হচ্ছে এই যে এটার মান হচ্ছে বড়। খেয়াল করছি ব্যাপারটাকে? তাহলে আমরা যদি এইখানে যে আবার এই মানটা বসানোর ট্রাই করি, তাহলে আমাদের কি আসতেছে? এটা কিন্তু, এটা মান কিন্তু ছিল এ, তাহলে এ টু দি পাওয়ার এ ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার বি। এটা হচ্ছে গ্রেটার দেন কত? 1। তো 1 এর মানটা কত পেয়েছি? এটা পেয়েছি না? কত? a+b/2 হোল টু দি পাওয়ার হচ্ছে a+b। তো আশা করি কোশ্চেনটা ক্লিয়ার সবাই। তো আমরা চলে যাবো হচ্ছে আমাদের পরের থিওরিয়ামটাতে। তো পরের থিওরিয়ামটাও মোটামুটি ভালো ইম্পর্টেন্ট। তো পরের থিওরিতে যাচ্ছি হচ্ছে আমরা থিওরিয়াম 12। তো আমরা চলে যাচ্ছি হচ্ছে থিওরিয়াম 12।
থিওরাম 12। তো আমাদের থিওরি 12 যেটা আছে, থিওরাম 12 না, এটা হচ্ছে এক্সারসাইজ 12। থিওরাম তো আমাদের পড়ানো শেষই। এক্সারসাইজ হচ্ছে 12। ওকে, তো 12 যে এক্সারসাইজটা আছে সেটা আমাদের প্রুফ করতে বলছে যে ইফ এক্স কমা ওয়াই কমা জেড is greater than 0, then show that show that show that x plus y plus 3 x plus y plus z divided by হচ্ছে 3 হোল টু দি পাওয়ার হচ্ছে 3 is greater than equal হচ্ছে x plus y minus হচ্ছে z, y plus z minus হচ্ছে x, আর হচ্ছে x plus z minus হচ্ছে y। হচ্ছে এই হচ্ছে আমাদের প্রুফটা করতে হবে। তো এটা আসলে বুদ্ধি খাটাইলে হয়। বুদ্ধি খাটালে কি, আমরা যদি এই মানগুলোকে যদি দেখি, যে এই মানগুলো যদি খেয়াল করি, এদেরকে যদি যোগ করি, খেয়াল করে দেখি, এদেরকে যোগ করে যদি গড় করি, যোগের গড় মানে হচ্ছে অ্যারিথমেটিক মিন যদি বের করি, তাহলে সেটা কিন্তু এক্স প্লাস ওয়াই প্লাস জেডই আসবে। খেয়াল করে দেখি কথাটাকে আবার বলছি। তা আমরা কি দিয়ে স্টার্ট করব, যে এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড, প্লাস জেড না, এটা মাইনাস জেড ছিল, মাইনাস জেড ছিল, এক্স প্লাস ওয়াই মাইনাস জেড, তার সাথে যদি যোগ করি হচ্ছে আমরা তাকে এক্স মাইনাস এক্স এক্স প্লাস জেড মাইনাসের হচ্ছে এক্স, তার সাথে যোগ করে হচ্ছে এরপরটা, এরপর মাইনাস হবে কার উপর, মাইনাস হবে হচ্ছে এটা তো হচ্ছে ওয়াই, এরপর হবে এক্স এর উপর, তাহলে ওয়াই প্লাস জেড মাইনাসের হচ্ছে এক্স। এগুলোকে যোগ করে যদি আমরা কি করি, 3 দিয়ে ভাগ করি, তাহলে কি পাবো, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। তো আমাদের সবার জানা আছে যে অ্যারিথমেটিক মিনটা কিন্তু সবসময় বড় হয়, বড় অথবা সমান হয় কার চাইতে, জিওমেট্রিক মিন, মানে যদি গুণ করি এক্স প্লাস ওয়াই মাইনাস হচ্ছে জেড ইন্টু হচ্ছে এক্স প্লাস জেড মাইনাসের ওয়াই অ্যান্ড হচ্ছে ওয়াই প্লাস জেড মাইনাসের হচ্ছে এক্স। ওকে, তো আমরা যদি এটাকে যদি লিখি, লিখে কি দিব, পাওয়ার দিব। পাওয়ার কত হবে, যতগুলো সংখ্যা আমরা গুণ করতেছি 1/, তত হবে। ওকে, এটা হচ্ছে কি, জিওমেট্রিক মিন। এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন, এটা হচ্ছে জিওমেট্রিক মিন। তাহলে অ্যারিথমেটিক মিন অলওয়েজ কি হয়, বড় হয় জিওমেট্রিক মিনের চাইতে। প্রয়োজন অঙ্কটা আপনি এইভাবে স্টার্ট করতে পারেন যে উই নো উই নো কি, অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে কত, জিওমেট্রিক। তো এইভাবে আমরা এটাকে বলতে পারি। তো এখন যদি আমাদের সবাইকে যোগ বিয়োগ করি, যোগ বিয়োগ করলে কিন্তু আমাদের এক্স প্লাস ওয়াই প্লাস জেডই আসবে। এক্স প্লাস ওয়াই প্লাস হচ্ছে জেড আসবে। ওকে, আর ডিভাইড বাই হচ্ছে আমাদের 3। আর এই পাওয়ারটাকে আমরা এই পাশে নিয়ে আসি, পাওয়ারটাকে পাশে নিয়ে আসতে হবে কত, 3 হয়ে যাবে। ইকুয়াল এখানে যা আছে তাই এখানে লিখে দেবো, তাহলে আমাদের প্রুফটা হয়ে গেল। ওকে, তো আমরা চলে যাব হচ্ছে পরেরটাতে। পরের যে থিওরিয়ামটা আছে সেটা হচ্ছে থিওরিয়াম না, এক্সাম্পল হচ্ছে 13। এক্সাম্পল 13 এর দিকে চলে যায়। তো এরপর হচ্ছে আমাদের এক্সাম্পল 13। এক্সাম্পল হচ্ছে 13। তো এক্সাম্পল 13 এটা যে দিয়ে দিচ্ছে সেটা হচ্ছে যে ইফ এ বি সি ইজ গ্রেটার দ্যান হচ্ছে 0, দেন বি প্লাস সি, বি প্লাস সি, দেন হচ্ছে সি প্লাস এ, আর হচ্ছে এ প্লাস বি, এটা হবে কত, গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে
এইট এ বি সি। তো এখানে কিন্তু ক্লু আপনাকে অলরেডি দিয়েই দিছে। ক্লুটা কি? ক্লুটা হচ্ছে যে জোড়ায় জোড়ায় নিতে হবে, যে জোড়ায় জোড়ায় নিতে হবে, মানে জোড়ায় জোড়ায় অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন নিয়ে কাজ করবেন। আমি জোড়ায় জোড়ায় অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন নিয়ে কাজ করি, তাহলে হেয়ার শুরু করলাম যে হেয়ার যে যদি আমি প্রথমে নিয়ে কাজ করি বি প্লাস সি ডিভাইড বাই টু, এটা হচ্ছে কি অ্যারিথমেটিক মিন। এটা হচ্ছে কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল হবে কার চাইতে? জিওমেট্রিক মিনের চাইতে। মানে এদেরকে যদি গুণ করি, গুণ করে যদি পাওয়ার দিই, দুইটা গুণ করে যদি পাওয়ার করে দিব 1/2। ওকে। তো এখন যদি আপনি এই দুই এখানে গুণাকারে পাঠায় দেন, এটা কত হবে? বি প্লাস সি ইজ গ্রেটার দ্যান ইকুয়াল কত? 2 ইন্টু হচ্ছে কত? বিসি হোল টু দি পাওয়ার হচ্ছে 1/2। তো আমরা সিমিলারলি বাকিদের জন্য যদি করি, সিমিলারলি সি প্লাস এর মান যদি বের করেন, এটা কি হবে? গ্রেটার দ্যান ইকুয়াল টু সি এ 1/2। এরপর হচ্ছে কত? এ প্লাস বি যদি বের করি, এ প্লাস বি এর মানটা কি আসবে? এ প্লাস বি এর মানটা আসবে হচ্ছে 2 এ বি হোল টু দি পাওয়ার হচ্ছে 1/2। ওকে। তো এখন যদি আমরা এই সবগুলো মানকে ইকুয়েশন ধরে, এটা 1 নাম্বার ধরলাম, এটাকে 2 নাম্বার ধরলাম, এটাকে আমরা 3 নাম্বার ধরলাম। ওকে। তা ধরে যদি আমরা এটাকে গুণ করে দিই, কারণ এখানে গুণ করছে, তারা এখানে খেয়াল করছে, এখানে কি করছে? গুণ করছে। আমি গুণটা করে ফেলি, তাহলে বি প্লাস সি ইন্টু হচ্ছে সি প্লাস এ অ্যান্ড হচ্ছে এ প্লাস বি, তাই গুণ করলে গ্রেটার দ্যান ইকুয়াল এই তিনটা দিয়ে গুণ করলে হবে 8। আর যে সবার পাওয়া যেহেতু একই, তাহলে আমরা সবাইকে একবার হোল পাওয়ার দিতে পারি। এ বি সি এ এগুলো সবাই যদি গুণ করে হোল পাওয়ার দিয়ে দিতে পারি 1/, তো গুণ করলে না সব স্কোয়ার হয়ে যায়। তাহলে স্কোয়ার যদি আমরা করি, তাকে আবার রুট করে ফেলি, তাহলে আমাদের কাটাটি চলে যাবে। তাহলে 8 a b অ্যান্ড হচ্ছে সি। তো এইভাবে হচ্ছে আমাদের প্রুফটা চলে আসতেছে। ওকে। তো এরপর আমরা চলে যাব হচ্ছে পরের কোশ্চেনে। তো পরের কোশ্চেন সেম ভাবেই আরেকটা কোশ্চেন, সেটা হচ্ছে এক্সাম্পল 15। এক্সাম্পল 15টা একটু দেখি সবাই। এক্সাম্পল 15। তো এক্সাম্পল 15-এ যেটা প্রমাণ করতে বলছে সেটা হচ্ছে, আমি আর কিছু লিখলাম না, এবিসি হচ্ছে বড়। এখানে প্রুফ করতে বলছে হচ্ছে যে 1/2, 1/2 এ প্লাস বি প্লাস সি হোল টু দি পাওয়ার হচ্ছে হোল টু দি পাওয়ার 9। এটা হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে কত? বি প্লাস সি ডিভাইড হচ্ছে বিসি, বিসি ডিভাইড হচ্ছে বি প্লাস সি, বি প্লাস সি প্লাস সি এ, সি এ ডিভাইড হচ্ছে সি প্লাস হচ্ছে এ প্লাস এ বি ডিভাইড হচ্ছে এ প্লাস হচ্ছে বি। ওকে। তো এখন একটু ভালো করে খেয়াল করি, সেটা হচ্ছে যে আমাদের অঙ্কটা যদি করতে হয়, তাহলে এখানেও কিন্তু আমাদের ক্লু অপশনটা কিন্তু সেই একই ক্লু অপশন। সেই ক্লু অপশনটা কি? ক্লু অপশনটা হচ্ছে যে এই যে যোগ করতে হবে, জোড়া জোড়া নিতে হবে। হ্যাঁ, তবে জোড়া জোড়া নিয়ে কাজ করে আবারও অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন নিয়ে যে কাজ করি, তাহলে আমাদের কি আসবে? যে বি প্লাস সি ডিভাইড বাই হচ্ছে 2, এটা হচ্ছে অ্যারিথমেটিক মিন। এটা হচ্ছে কি হয়? গ্রেটার দ্যান ইকুয়াল হয় কার চাইতে? বিসির পাওয়ার হচ্ছে কত? 1/2 এর চাইতে। ওকে। তো এখন আমরা কি করব? উভয় পাশে স্কোয়ার করে দিব, উভয় পাশে স্কোয়ার করে দিই। স্কোয়ার যদি করে দিই, তাহলে কত আসবে? বি প্লাস সি, বি প্লাস সি এটার পাওয়ার হবে স্কোয়ার। আর এই দুইটাকে একবার এখানে নিয়ে যাচ্ছি, স্কোয়ার করলে তো 4 হতো, 4টাকে একবার বেশি নিয়ে গেলাম, 4 বিসি হবে। স্কোয়ার করলে তো হাফ কাটাকাটি চলে যাবে, 4 বিসি হবে। তো এখন সবার মনে প্রশ্ন হতে পারে, স্যার আমি কিভাবে বুঝবো যে এটাকে হোল স্কোয়ার করতে হবে? স্যার বুঝবেন হচ্ছে এইভাবেই, একটু ভালো করে খেয়াল করেন, সেটা হচ্ছে যে আপনাকে কিন্তু বিসি বাই বি প্লাস সি চাইছে, আপনাকে যেইভাবে হোক বিসি বাই বি প্লাস সি আনতে হবে। এখন আপনি যদি চিন্তা করেন, স্যার আমি এই বিসির উপরে আছে, এখানে এখানে বিসি আছে অলরেডি,
তা আমি এই বি প্লাস এখানে ভাগারে নিয়ে আসি, আনেন। কিন্তু যে সমস্যা হচ্ছে যে হাফটা তো থেকে যাচ্ছে, ঝামেলা হচ্ছে, ওই যে পাওয়ার হাফ থেকে যাচ্ছে। তো এই জন্য আমাদের এই কাজটা করা হয়। তো এখানে আমাদের বি প্লাস সি আছে, তো আমরা এই বি প্লাস সিটাকে একটাকে রেখে দিই, এখানে বি প্লাস সি তো দুইটা, একটাকে রেখে দিই আর আরেকটাকে হচ্ছে কি ভাগাকারে নিয়ে আসি, এই বিসির সাথে বি প্লাস সি কে নিয়ে আসি। ওকে। আর এই যে ফোরটা যে আছে, এই ফোরটা করবেন কি এইটার নিচে দিয়ে আসবেন, মানে আমার যতটুকু বের করা দরকার আমি শুধু ততটুকুই বের করবো। আমার বি প্লাস সি, বিসি বাই বি প্লাস সি দরকার, বি প্লাস সি বের করছি। তাহলে এখন যেমন সিমিলারলি যদি বাকিদের নিয়েও কাজ করতাম, কাজ করলে কি আসতো, আপনি যদি সি এ নিয়ে কাজ করতেন তাহলে সি প্লাস এ বাই ফোর ইজ গ্রেটার দিয়ে কোনো পাইতে হচ্ছে সি এ ডিভাইড হচ্ছে সি প্লাস এ। ওকে। অ্যান্ড হচ্ছে এ প্লাস বি নিয়ে যদি কাজ করতাম তাহলে এ প্লাস বি বাই ফোর ইজ গ্রেটার দেন ইকুয়াল হচ্ছে এ বি বাই হচ্ছে এ প্লাস বি। ওকে। তো এখন আমরা যে মানগুলো যেগুলো আছে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, এগুলো যদি আমরা নাম্বারিং করে দিই, 2 নাম্বার হচ্ছে 3 নাম্বার করে দিয়ে এটাকে যদি আমরা যখন যদি যোগ করি, কারণ যদি দেখাই যাচ্ছে এখানে যোগ করা আছে কিন্তু, হ্যাঁ যোগ করতে হবে। তাহলে যোগ করলে হয় কত, বিসি ডিভাইড বাই হচ্ছে বি প্লাস সি প্লাস সি এ ডিভাইড হচ্ছে সি প্লাস এ প্লাস এ বি ডিভাইড বাই হচ্ছে এ প্লাস বি। আর এটা কি হবে, এটা দেন ইকুয়াল হচ্ছে, আগে এই যে রাইট হ্যান্ড সাইডগুলো লিখলাম আগে, হ্যাঁ। আর এগুলো যদি যোগ করে ফেলি, তাহলে যোগ করলে কি হবে, 1/4টা তো কমন চলে যাবে। হ্যাঁ, দুশো ই করে ফেলছি, এটাকে যদি দাগে লিখে ফেলছি তাহলে চিহ্নটা ঘুরায় লিখি, হ্যাঁ। এটা কত আসবে, 1/4টাকে কমন নিয়ে নিই। আর এদের সবাই যদি যোগ করেন তাহলে আপনি কি পাবেন, 2টা এ পাবেন, 2টা বি পাবেন, আর হচ্ছে 2টা সি পাবেন। 2টা কমন নিয়ে নেন, 1/4টা কাটাটি চলে যাবে, তাহলে 1/2 কত, এ প্লাস বি প্লাস সি। ওকে। তো ঘুরায় লিখুন, ঘুরায় লিখলে ওই আনসারটা আমাদের মিলে যাবে। তো এই হচ্ছে আমাদের 15 নাম্বার যে ক্যালকুলেশন ছিল সেটা। এরপর আমরা চলে যাব হচ্ছে পরের এক্সাম্পলে। এরপরের এক্সাম্পলটা হচ্ছে এক্সাম্পল 18। তো এক্সাম্পল 18, এক্সাম্পল 18 নিয়ে যে কথা বলি, এক্সাম্পল 18 নিয়ে কথা বললে আমাদের এখানে আসতেছে হচ্ছে, আমাদের দেওয়া আছে হচ্ছে এ প্লাস বি প্লাস সি এর মান হচ্ছে 2s, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল হচ্ছে 2s, নট 2a, ইটস 2s, 2s। তো আমাদের যেটা প্রুফ করতে হবে সেটা হচ্ছে যে শো দ্যাট কি দেখাতে হবে, এস কিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 27 এস মাইনাস এ, এস মাইনাস হচ্ছে বি, অ্যান্ড হচ্ছে এস মাইনাস হচ্ছে সি। তো আমাদের এটা একটু প্রুফ করে দেখাতে হবে। তো আমরা একটু বুদ্ধি খাটাবো, সেই বুদ্ধিটা হচ্ছে যে ওই যে আমাদের জোড়ায় জোড়ায় যে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি এরা আছে না, আমরা এদেরকে নিয়ে অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন নিয়ে কাজ করবো, কাজ করলে অঙ্কটা আরামসে মিলে যাবে। তো একটু ভালো করে খেয়াল করি। তো এখানে যদি আমরা এখানে আহ, শুরু করি হচ্ছে এস মাইনাস এ, এস মাইনাস বি, এস মাইনাস সি কে দিয়ে, আবার বলছি আমি শুরু করছি হচ্ছে এস মাইনাস এ, এর সাথে নিচ্ছে হচ্ছে প্লাস আকারে এস মাইনাস বি প্লাস হচ্ছে এস মাইনাস হচ্ছে সি। তাই এটা অ্যারিথমেটিক মিন বের করছি, এর কথা 3 দিয়ে ভাগ করতে হবে কারণ 3টা রাশি। এটা কি হবে, গ্রেটার দ্যান ইকুয়াল হবে কার চাইতে, এদের গুণফল। তাহলে কত হবে, এস মাইনাস এর হচ্ছে এ, অ্যান্ড হচ্ছে এস মাইনাস এর বি, অ্যান্ড হচ্ছে এস মাইনাস এর হচ্ছে সি। বলতে দিলে কত দিতে হবে, 3টা যেহেতু 1/3। তাহলে আমাদের অ্যারিথমেটিক মিন ইজ গ্রেটার দ্যান হচ্ছে কি জিওমেট্রিক মিন। তো আপনি যদি এখানে এস 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 নিয়ে নেন তাহলে আমাদের টোটাল হচ্ছে এস গুণ যোগ করলে হবে 3টা এস। ওকে। আর মাইনাস এবিসি যদি লিখে ফেলেন, কমন নিয়ে মাইনাসটা কমন নিয়ে এ প্লাস বি প্লাস সি লেখা যায়, বাই হচ্ছে 3,
গ্রেটার দ্যান ইকুয়াল এখানে যা আছে তা লিখে দিবেন। আর হচ্ছে সেম ভাবে যদি আমরা এখানে খেয়াল করি যে আমাদের এস এর যে মানটা, এইটার মান কিন্তু এস, তিনটা এস থেকে একটা এস গেলে কত থাকবে, দুইটা এস থাকবে। গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে যা আছে তাই। তো এখন এখানে যে পাওয়ার 1/3 আছে, আমরা যদি পাওয়ার 3টা এখানে করে দিই, এখানে আমরা কি পাবো, পাওয়ার 3 করে দিলে, ও এটা সমান কিন্তু 2s দেওয়া ছিল, হ্যাঁ এটা সমান 2s দেওয়া আছে। 2s দেওয়া থাকলে 3s থেকে 2s গেলে একটা s থাকবে, হ্যাঁ, নাহলে আবার 8 হিসাব হবে। আমি তো খেয়াল করলাম যে 8 আসতেছে না তো। আচ্ছা ওকে, তাহলে আমরা যদি পাওয়ার 3 করে দিই, এখানে আসবে হচ্ছে s কিউব। ওকে, আর 3 এর যদি আমরা কিউব করি তাহলে হবে 27। তাহলে s কিউব ডিভাইড হচ্ছে 27, গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে যা আছে তাই। আর যা আছে তাই বলতে গেলে ভাবে যে পাওয়ারটা কমে যাবে, হ্যাঁ, যদি স্কোয়ার করে ফেলছি তাহলে আমাদের কি আসবে, s মাইনাস এ, এস মাইনাস এর হচ্ছে বি, অ্যান্ড হচ্ছে এস মাইনাস এর সি। ওকে, সাথে সাথে গুণাকারে পাঠিয়ে দেবেন। তাহলে এস কিউ ইজ গ্রেটার দ্যান ইকুয়াল হচ্ছে 27 ইন্টু এই যা আছে তাই বসাই দেবেন। ওকে, যা আছে তাই বসাই দেবেন। তো এই হচ্ছে আমাদের প্রুফটা হয়ে গেল। তো এরপর আমরা চলে যাব হচ্ছে সেম টাইপসের ম্যাথ আর দেখাচ্ছি না, আমরা দেখবো হচ্ছে 27। তো এরপর আমাদের এক্সাম্পলটা হচ্ছে 27, এক্সাম্পল 27, এক্সাম্পল 27, 27-এ চলে যাচ্ছে। 27 এক্সাম্পল আমাদের যেটা বলেছে সেটা হচ্ছে যে এ আর বি হচ্ছে 0 হচ্ছে বড়, এ কমা বি গ্রেটার দ্যান হচ্ছে 0 হচ্ছে বড়, আর অ্যান্ড আমাদের এ আর বি সমান না, এ আর বি সমান না। দেন আমাদের প্রুফ করতে হবে যে যদি আমরা এর পাওয়ার এ নেই, এর পাওয়ার বি নেই, আর যদি বির পাওয়ার এ নেই, তাহলে সেইটা স্মলার দ্যান হবে কার চাইতে, এ প্লাস বি, এ প্লাস বি বাই 2 হোল টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি এর চাইতে। তো মেবি আমরা এরকম সেম একটা ম্যাথ করেছিলাম, সেম ম্যাথটা মেবি ছিল হচ্ছে 9 নাম্বার, এক্সাম্পল 9 আমরা করেছিলাম। তো এখানে কিন্তু এইখানে ছিল হচ্ছে স্যার এ টু দি পাওয়ার এই ছিল, বি টু দি পাওয়ার বি ছিল। ওকে, এ টু দি পাওয়ার এ ছিল, বি টু দি পাওয়ার বি ছিল, তো এখানে আবার গ্রেটার দেন ছিল। তার এখানে যদি আমরা উল্টো কাজটা করেন, এরপর বি বির পর এ দেন, তাহলে এটা স্মলার দেন হয়ে যাবে। ওকে, তো এখন আমরা একটু খেয়াল করি। তো যদি আমরা এটাকে একটু ভাঙায় যদি লিখি যে এ, আমরা যে এ এ এ হচ্ছে এরপর বি মানে কি, এ হচ্ছে বি সংখ্যক আছে, তাহলে আমরা কি লিখতে পারি, এ প্লাস হচ্ছে এ প্লাস হচ্ছে এ, এরকম চলতে চলতে কি আপ টু ডট কত সংখ্যক আছে, বি সংখ্যক এ আছে, বি সংখ্যক লিখে দিবেন, হ্যাঁ, বি সংখ্যক, এখানে প্লাস দিয়েন না, আপ টু ডট হচ্ছে কি বি সংখ্যক। তাহলে আমরা বি সংখ্যক এ কি করব, যোগ করব। ওকে, আর হচ্ছে দেন কি করব, প্লাস এ সংখ্যক বি যোগ করব, বি প্লাস বি প্লাস আপ টু ডট হচ্ছে কি আহ, এ সংখ্যক, এ সংখ্যক। ওকে, এ সংখ্যক যোগ করব। এখন এখানে আপনি যত সংখ্যক যোগ করতেছেন, এখানে আপনি যত সংখ্যক আহ, এ যোগ করতেছেন, মানে বি সংখ্যক এ যোগ করতেছি, এখানে আমরা এ সংখ্যক বি যোগ করতেছি, এদের কি করে দিব, ভাগ করে দিব। ভাগ করলে যেটা আসবে সেটা অলওয়েজ কি হয়, বড় হয় কার চাইতে, এর পাওয়ার বি প্লাস হচ্ছে বি টু দি পাওয়ার হচ্ছে এ, প্লাস না ইন্টু, ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার হচ্ছে এ, আর হোল টু দি পাওয়ার হচ্ছে
ওয়ান বাই এ প্লাস বি, ওয়ান বাই এ প্লাস বি। তো মেবি এটাকে বলা হয় হচ্ছে ওজন অসমতা, মেবি ওজন অসমতা বলা হয় সম্ভবত। তো একটু খেয়াল রাখবেন। তো এখন যদি আমরা, আপনি যদি বি সংখ্যক এ যোগ করেন, তাহলে বি সংখ্যক এ যোগ করলে কি পাবেন? এটাকে আমরা কিভাবে লিখতে পারি যে বি সংখ্যক এ, এটা কি হবে এ সংখ্যক বি, নিচে কি আছে বি প্লাস এ, সাথে লিখতে পারতাম বি প্লাস এ। আর এখানে খেয়াল করি, এখানে যা আছে আমরা তাই লিখে দিব, মানে ইকুয়াল নাই। কথা হবে এ টু দি পাওয়ার বি, কিভাবে লিখলাম, এ টু দি পাওয়ার হচ্ছে বি ইন্টু হচ্ছে বি টু দি পাওয়ার হচ্ছে এ, আর হোল টু দি পাওয়ার হচ্ছে ওয়ান বাই এ প্লাস বি। তো স্যার প্রথমত অঙ্কটা স্টার্টিংটাই ঝামেলা, সেটা হচ্ছে যে এই সূত্রটা স্যার জানা থাকতে হবে, ওজনের যে সূত্রটা আছে এই সূত্রটাকে জানা থাকতে হবে। তো এখন আমাদের এখানে যদি এ বি আর এ বি যোগ করে দেই, তাহলে আমরা এখানে পাবো হচ্ছে উপরে টু এ বি, টু এ বি ডিভাইড হচ্ছে এ প্লাস বি, লিখি এ প্লাস বি লিখলাম। আর এই যে পাওয়ারটা আছে, এই পাওয়ারটা আমরা যে পাশে নিয়ে আসি এটা উল্টে যাবে, উল্টা গেলে কি হবে, পাওয়ার হবে হচ্ছে এ প্লাস বি। ওকে, ইজ গ্রেটার দ্যান হচ্ছে কত, এ টু দি পাওয়ার বি আর ইন্টু কত বি টু দি পাওয়ার এ। তাহলে আমরা অলরেডি কিন্তু আহ, অনেকখানে আঁকা গেছি। তো আমাদের লাগবে কিন্তু হচ্ছে এ টু দি পাওয়ার বি বি টু দি পাওয়ার এ ইজ গ্রেটার দ্যান হচ্ছে কত এইটা। এইটা আমরা অলরেডি পেয়ে গেছি, কিন্তু সমস্যাটা হচ্ছে কত, সমস্যাটা হচ্ছে এখানে লাগবে কত, টু এ প্লাস বি বাই এ প্লাস বি লাগবে, লাগবে না কিন্তু আমাদের লাগবে কত, এ প্লাস বি বাই টু লাগবে, এখানে যে এ প্লাস বি বাই টুটা লাগবে। তো এখন আবার এ প্লাস বি বাই টু বের করার জন্য আমাদের যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে আমাদের আবার অ্যারিথমেটিক মিন আর জিওমেট্রিক মিন নিয়ে কাজ করতে হবে। আমরা একটু এগেন দিয়ে করি, ভালো করে বুঝি স্যার। এগেন দিয়ে যদি করি, যে অ্যারিথমেটিক মিন নিচ্ছি এ প্লাস বি ডিভাইড বাই টু, যে এ প্লাস বি বাই টু আনতে হবে, তো এটা কি হয় অলওয়েজ বড় হয় কার চাইতে, এ বি হোল টু দি পাওয়ার কত ওয়ান বাই। ওকে, তো এখন যেহেতু আমাদের এটা কিন্তু স্যার গ্রেটার দ্যান ইকুয়াল হয়, কিন্তু এখানে তো আমাদের গ্রেটার দ্যান চিহ্ন ইউজ করতে হবে, কারণ আমাদের অঙ্কের সাথে মিলাইতে হবে, তো এই জন্য ইকুয়ালটা ইউজ করবো না আমরা, আমরা শুধু গ্রেটার দ্যানটা ইউজ করবো। তো এখন যেটা বলেছিলাম যে আমাদের কিন্তু এইটা আনতে হবে, এইটার পরিবর্তে ওইটা আনতে হবে, তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেশন করতে হবে। তো আমরা যেটা করবো সেটা আমরা স্কোয়ার যদি করে দিতাম, এসে আমাদের কি আসতো, এ প্লাস বি ডিভাইড হচ্ছে ফোর আসতো, এ প্লাস বি ডিভাইড হোল স্কোয়ার ইজ গ্রেটার দ্যান হচ্ছে কত এ বি। ওকে, তো এখন আমরা যদি এ বি রে ভাগারে নিয়ে আসি, ভালো করে খেলে একটা এ প্লাস বি এর পাশে পাঠিয়ে দিচ্ছি, তাহলে আমাদের কি আসতেছে, এ প্লাস বি থাকতেছে। ভালো করে বুঝি, একটা এ প্লাস বি আমরা নিচে নিয়ে আসতেছি, নিচে নিয়ে আসতেছি, এ প্লাস বি নিচে নিয়ে আসতেছি, পাইছি। আর হচ্ছে কত, এই এ বিটাকে আমরা এখানে নিয়ে আসতেছি, এ বিটাকে, তাহলে এ বিকে যদি আমরা এই পাশে নিয়ে আসি তাহলে কত হবে আমাদের এ বি। ওকে, আর এই যে ফোরটা যে ছিল, এই ফোরটাকে আমরা একটা দুই এখানে রেখে দিই, আর একটা দুই এখানে রেখে দিই। ওকে, অঙ্কের সাথে মেলানোর জন্য এই যে এখানে টু এ বি বাই এ প্লাস বি লাগে, টু এ বি বাই এ প্লাস বি আছে। ওকে, তো এখন আমরা যদি দুটাকে উল্টায় দিই, উল্টা দিলে কি আসতেছে, টু এ বি ডিভাইড হচ্ছে কত এ প্লাস বি, তা উল্টা দিলে কিন্তু চিহ্ন চেঞ্জ হয়, এ প্লাস বি ডিভাইড হচ্ছে টু। ওকে, তো এখন যদি আমরা এই ফরম্যাটটাকে যদি আমরা এবার দিয়ে লিখি, যদি পাওয়ার হিসেবে নিয়ে পাওয়ার হিসেবে এ প্লাস বি দুই পাশে নিয়ে আসি, তাহলে কত হয়, টু এ বি ডিভাইড হচ্ছে আমাদের এ প্লাস বি হোল টু দি পাওয়ার হচ্ছে কত এ প্লাস বি। ওকে, স্মলার দেন ইকুয়াল কত হবে, এ প্লাস বি ডিভাইড বাই টু হোল টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস বি। ওকে, তো আমরা দেখলাম ওর চাইতে কিন্তু ও বড়, আবার ওর চাইতে হচ্ছে ও আবার ছোট, তার আলটিমেটলি বড় কে, বড় হচ্ছে এটা হচ্ছে সবার বড়। তাহলে আমরা কি বলতে পারি, যে এর পাওয়ার বি আর হচ্ছে বির পাওয়ার এ, এর সাথে কি হবে বড় হবে, কে বড় হবে,
এ প্লাস বি ডিভাইড বাই 2 হোল টু দি পাওয়ার হচ্ছে এ প্লাস হচ্ছে বি। ওকে, তাহলে এইভাবে আমাদের প্রুফ হয়ে গেল। তো আমরা পরের লেকচার এটার বাকি যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোকে আমরা একটু দেখবো। তো আজকে এই পর্যন্ত।